ফেরেশতারা যখন প্রথম নজরটা আদম নবীর অবয়বের দিকে ফেরেশতাদের নজর পড়েছে, ফেরেশতারা অপলক নয়নে তাকিয়ে শুধু বলছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার ওয়াল্লাহু আকবার। ফেরেশতারা বলে, মওলা তুমি দয়া করেছো আসমান দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো সিদরাতুল মুনতাহা দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো লোহে মাহফুজও অনেকে দেখার সৌভাগ্য হয়েছে, তুমি দয়া করেছো জান্নাতের গেট দেখেছি, তুমি দয়া করেছো জান্নাতের ভিতরে অনেকেই দেখেছে, তুমি দয়া করেছো জান্নাতুল ফেরদৌসটাও দেখেছে, তুমি দয়া করেছো জমিন অনেকে দেখেছে, কিন্তু আমরা ফেরেশতারা তোমার সৃষ্টিতে এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। আল্লাহ এত সুন্দর সৃষ্টি আর দেখি নাই। আমাদের চোখে দেখা সবচাইতে সুন্দর সৃষ্টি এই মানবের গঠন। বানানেওয়ালা সবকিছুর চাইতে সুন্দর করে মানুষকে বানিয়েছেন। এখান থেকে আমার ভাইয়ের একটা কথা মনে রাখবেন, কেউ লম্বা, কেউ বাটি, কেউ মোটা, কেউ চিকন, কেউ কালো, কেউ ফর্সা, কেউ ট্যাংরা, কেউ কানা, কারো হাত ছোট, কারো পা ছোট। যদি এমন কাউকে দেখেন, জীবনে কখনো তাকে মনে কষ্ট লাগার মতো কোনো আঘাত দিয়ে কথা বলবেন না, তাকে নিয়ে টিটকারি করবেন না। কেন জানেন? যাকে আল্লাহর যেমন দেখতে সুন্দর লেগেছে আল্লাহ তাকে তেমনই বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কখনো কাউকে নিয়ে টিটকারি করবেন না। আপনাদের এলাকায় এই অভিজ্ঞতাটা আছে কিনা আমি জানি না, ওই যারা থুতলাই কথা বলে তাদেরকে আপনারা কি বলেন? আমরা তো তোতলা বলি, আপনারা? তোতলাকে অনেকে ওই ব্যঙ্গ করতে যাইয়া দেখবেন সে নিজেও তোতলায় যায়। আসেনি আসেনি? আপনি যে কোনো তোতলার একটু তোতলান, দেখবেন যে ওই তোতলাটা আপনার। আল্লাহ তাআলা বলে, বান্দা তুই তারে ভেঙ্গা লিখেন। আল্লাহ এই তো কথা কইতে জানে, তোতলাই। আমার আল্লাহ, আমি আল্লাহ তার থুতলানোটাই পছন্দ হয়েছে, তাই তারা থুতলাইতে দিছি। ছোট বাচ্চা যখন কথা বলে থুতলাই থুতলাই, ওলে বাবা। কলারে যখন ভুল কইরা কয় তলা, ওলে বাবা। কথা বলেন না? এবার বলেন, কলারে যে তলা কইছো এটা কি সঠিক বলছে না ভুল বলছে? ভুল বলার পরও ওলে বাবা, কাকারে দে কাকা কাকা, ওলে বাবা। এই ছেলেটা যখন শুদ্ধ করে বলা শুরু করে, আর আদর করেনি কেউ? জোরে কন না। ছোট বাচ্চার এই তুতলামি ভুলগুলা যেরকম আমাদের কাছে আদর লাগে, কোন বান্দা যখন তুতলাই কথা বলে সেটাও আল্লাহর ওইরকম আদর লাগে আর কি। সেজন্য কাউকে তোতলা দেখলে আপনি বলবেন তার তোতলানোটাই আল্লাহর পছন্দ। কারো যদি চোখ একটু ট্যাংরা দেখেন বলবেন যে ওকে এইভাবে দেখতেই আল্লাহর পছন্দ। আল্লাহর যারে যেমন দেখতে ইচ্ছা আল্লাহ তাকে তেমনই বানিয়েছেন। কেউ যদি প্রশ্ন করে তুই দেখতে এমন কেন, আপনি শুধু একটাই উত্তর দিবেন, আমার আল্লাহর আমাকে যেভাবে দেখতে পছন্দ হয়েছেন আল্লাহ আমাকে সেভাবেই বানিয়ে দিয়েছেন। আমাদের একটা বদ অভ্যাস, আমরা সামনের জনের ভিতরে 100তে 100 খুঁজি, সে যেন 100তে 100 হয়, 100% রাইট হয়। এবার বলেন 100-এ 100 কি কেউ আছে? তো এটা না করে বুদ্ধিমানের কাজটি, বুদ্ধিমানের কাজ কি? বুদ্ধিমান হচ্ছে আমি যেহেতু 100তে 100 পাচ্ছি না, অন্তত আমি নিজেকে এমন ভাবে তৈরি করে যেন আমি 100তে 80 পাই। তা আমি যদি 100তে 80 পাই, অন্য জনের একটা স্বপ্ন তো অন্তত আমাকে দিয়ে পূরণ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমিন। আদম নবীকে দেখার পরে সমস্ত ফেরেশতারা বললেন, আল্লাহ এমন সুন্দর, এত সুন্দর চেহারা আর দেখি না, এত সুন্দর গঠন আর দেখি না। এবার আসেন, চোখ কয়টা, কান কয়টা, জিহ্বা কয়টা? একটা বড় একটা ভিতর আছে, জিহ্বা কয়টা? জোরে বলেন, জিহ্বা কয়টা? দাঁতের পাট কয়টা? নাক কয়টা? নাকও বলো 2টা।
নাক কয়টা? নাক কয়টা? ছিদ্র কয়টা? সবাই বলেন ছিদ্র কয়টা? রাস্তা কয়টা? মারামারি লাগিয়ে যান, যে জিতবো তারটা। নাক, নাক, ছিদ্র, রাস্তা একটা। না সুবহানাল্লাহ এখানে রাখা দেন, ঘরে যাই কইন। নাক কয়টা? ছিদ্র কখনো কি ভেবেছেন আল্লাহ নাক একটা দিল কেন, ছিদ্র কেন দিল দুইটা? ওই এত ভাবা ভাবির তো টান নেই। কখনো কি ভেবেছেন শোনার জন্য কি দরকার? জোরে বলেন না। ফরানাকা না ফাললে সারে কি টাইনা দেয়? জোরে কোন, এই তো জোরে কোন। ফরালাকা না ফাললে বেঞ্চের উপরে সারে কি ধরে দাঁড়াইতে কয়? তো স্যার কানটা আমি যদি জিজ্ঞেস করি ভাই আপনি শুনেন কি দিয়ে, বলে যে কান দিয়ে। স্যার কানটা একটু ধরেন, তা কয় এই তো। স্যারে যে কইছিল কান ধরে দাঁড়াইতে, তখন তো আমি গাল ধরি নাই, এটাই ধরছিলাম, সুতরাং এটাই তো কান। স্যার ধরছেন যে এটা কি কান? এটা তো লতিয়ে না, তো কান কো? এই যে কান। আচ্ছা তাহলে শুনেন তো কান দিয়ে, কান কেটে ফেলে তার শোনার কোনো সম্ভাবনা নাই। এবার কান দুইটা কেটে ফেলছেন, কাটা ফেলার পরও কি শোনা যাবে কি যাবে না? এবার বলেন কান কই? আপনাদের কান কই? আপনারা না জানেন, আমি কি দেখো আপনাদের আপনারা না কইবেন। কান কই? কান কই? কান কই? কান কই? ভিতরে, কিন্তু মনে করছে এটারে কান। কখনো কি ভাবছেন আল্লাহ লতি দিল কেন? কখনো কি বাবার সময় হয়েছে আল্লাহ এত ডিজাইন করে কভারটা দিলেন কেন? কখনো কি ভেবেছেন ব্রোটা এখানে হলো কেন? কখনো কি ভেবেছেন দাড়ি যেমনে উঠে মুখে সেরকম করে পশম উঠলো না কেন? কখনো কি ভেবেছেন হাতের উপরে পশম দেখা যায় নিচে নাই কেন? আল্লাহ তাআলা বলে বান্দারে তোদেরকে আমি বানিয়েছি, সৃষ্টির শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি, তোদেরকে আমি সৃষ্টির সুন্দর বানিয়ে দিয়েছি, তোদের মধ্যে আমি আশরাফুল মখলুকাত তোদেরকে বানিয়ে দিয়েছি। আমি চাই না তোরা পিছনে থাক, আমি চাই সর্বসৃষ্টির আগে দিয়ে তোরা মানব জাতি থাকবি, এমন আগে থাকবি জান্নাতটা আমি আল্লাহ তোদের জন্য বানিয়েছি, এই জান্নাতটা তোরাই অর্জন করে নে। চিৎকার দিয়ে বলেন সুবহান। এবার আপনারাই প্রথমে কি বলেছিলেন, লাভ চান না লস চান? যারা আওয়াজ দিবেন আমি তাদেরকে নিয়ে আগাচ্ছি, আর যাদের জবান নাই তাদেরকে আর কিতা কইতাম, কিছু তো কন নাই। আর লাভ চান না লস চান? লাভ কি জাহান নামে গেলে না জান্নাতে গেলে? জাহান নামে গেলে লস, জান্নাতে গেলে? জোরে বলতে ভাই, জান্নাতে গেলে? জাহান নামে গেলে? এবার আমরা যদি লাভটাই বুঝি, জান্নাত দরকার। এবার জান্নাত বানাইছে কে? আল্লাহ। জোরে বলতে হবে আল্লাহ। কাদের জন্য বানাইছেন? তাহলে বানানেওয়ালা আপনার জন্য জান্নাত বানাইছে। এরপরও যদি আপনি জান্নাতে না যাইতে পারেন, আমি জান্নাতে না যাইতে পারি, নিজের ঘর নিজে হারাইছি। আর একটা কথা শুনে লেখেন, জান্নাত কিন্তু আমাদের পুরান বাড়ি। ঠিক কইলে সওয়াব পাইবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বলে সওয়াব পাইবেন। জান্নাত কিন্তু আমাদের পুরান বাড়ি। আমাদের বাপের নাম কি? আদম নবীর বাড়ি কোথায়? আমগো বাপের বাড়ি। আমগো মা কেডা? জোরে কর না। মা হাওয়া আলাইহিস, ওনার বাড়ি কোথায়? তার মানে মায়ের বাড়িও আমগো পুরান বাড়ি। এইখানে তো বেড়াইতে না আইছি। আল্লাহ পাক বলে এই বেড়ানোর বিষয়টা যে সুন্দরভাবে আকামা নিয়ে কামাই আসতে পারবে, তার জন্য আবার তার বরাদ্দকৃত জমিনটা আমি বরাদ্দ করে দিব জান্নাতে। বলেন সুবহান। কে? আল্লাহ। কাকে? যে নিয়ম মাইনে আসবে। আসুন, আমি ওদিকে যাচ্ছি না, বেশি বিরক্ত করে ফেলতেছি মনে হয় আমি আপনাদেরকে। আপনাদের অনেকে চেহারা বিরক্তকর হয়ে যাচ্ছে মনে হয়, আমি এরকম দেখতেছি। যার যত শক্তি আছে একবার ফুল ভলিউমে বলেন তো মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। এবার মুরব্বী যারা আছেন সবাই চুপ থাকবেন। স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ভাই যারা আছেন তারা একটু খেয়াল করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে একটা কিতাব দান করেছেন, চমৎকার থেকে চমৎকার কিতাব, নাম হচ্ছে কোরআন। পৃথিবীর সমস্ত সাবজেক্ট যে সাবজেক্টের সামনে গিয়ে মাথা নত করতে বাধ্য, সেটার নাম কোরআন।
আমি যুবক ভাইদেরকে একটু রিপ্লাই দিতে বলবো, না হয় মুরব্বীরা বলবে আমি বানায় বানায় কইতেছি, ঠিক আছে নি? কারণ মুরব্বীরা তো ওই জায়গায় যায় নাই যে জায়গায় আল্লাহ আপনাকে নিয়ে গিয়েছেন। আজকে থেকে 20 বছর আগে দেখেন এই এলাকায় খুঁজলো একটা ভার্সিটির ছেলে খুঁজে পাওয়া যেত না। এখন জায়গায় জায়গায় ভার্সিটির ছেলে, কলেজের ছেলে, স্কুলের ছেলে দেখা যাচ্ছে। এরকম অনেক ছেলেরা এখানে আছে। আমরা দুনিয়াতে আসার আগে ছিলাম কোথায় সবাই? আমরা মায়ের, জোরে বলতে হবে, মায়ের পেটে আসার আগে আমরা সবাই ছিলাম বাবার, জোরে বলতেন, বাবার পিঠে আসার আগে আমরা সবাই ছিলাম রূহ জগতে। তাহলে আপনার আমার শুরুটা হয়েছে রূহ জগৎ থেকে, ঠিক আছে? এবার আসেন, ক্যাপলা ভাইয়া, আপনার নাম কি? ক্যাপলা ভাই, এই যে আপনার নাম কি? না, বসেন 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 না, নাম নাম কি? হ্যাঁ, বাচ্চু মিয়া। আচ্ছা, কষ্ট নিয়েন না আমার কথায়। আপনার বয়স কত? আমার ভাইয়ের বয়স 14। কত? মরানা জিন্দা? এই মরা কইছে গাড়ি, মরানা জিন্দা। এই যে 14 বছর উনি বললেন, উনি মায়ের পেটে ছিলেন কতদিন? মরা ছিলেন না জিন্দা ছিলেন? তাহলে ওই বয়সটাকে এখানে হিসাব করা হয়েছে? ওইটা করতে হবে না? ওটা করতে হবে না? এটা বলো করতে হবে না, করতে হবে না? হ্যাঁ, তাহলে বলেন এখন কত? মায়ের পেটে আসার আগে কোথায় ছিল? বাবার। তো বাবার পিঠে ধরেন 20 বছর, মরা ছিল না জিন্দা? এবার বলেন কত? জোরে জোরে। বাবার পিঠে আসার আগে কোথায় ছিল? আমি সবার আওয়াজ শুনতে পাচ্ছি না। আলমে আরওয়া, রূহ জগতে। আমি সবার কথা বলছি। আলমে আরওয়া, রূহ জগতে। সেখানে মনে করেন 1 লাখ বছর। এখন কত বছর? হ্যাঁ, আজকে ঘরে যাইয়া মারে কইবা, অমা লাখ বছর তো পার হইছে, বিয়ে কি করাইতা না নেই? বয়স কত? জোরে বলেন, আর একটু জোরে বলতে হবে। 1,35,000 নি? 1,00,000? কিন্তু উনি বলছে কত? তো 14টা কিসের বয়স? আমরা কখনো খেয়াল করি নাই। ওনার জন্মসাল, আপনার জন্মসাল পাসপোর্টে যেটা আছে ওটাকে বের করেন, জন্ম নিবন্ধন বের করেন, যেখানে জন্মসাল লেখা আছে ওখানে আগে কি লেখা আছে একটু দেখবেন, ডেট অফ বার্থ। আমি আশা করব আপনারা ক্যাপচার করতে পারবেন কথাটা। ডেট অফ বার্থ, জন্ম তারিখ, ডেট অফ লাইফ নয়। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ডেট অফ লাইফ নয়, ডেট অফ বার্থ। এই পৃথিবীতে আসার বয়স 14, আর যে রূহের কারণে জিন্দা, ওই রূহের বয়স আল্লাহ তাআলাই ভালো জানেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, বয়সের মধ্যেও ভাগ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? এবার এটা তো বললাম কোরআনের কথা। এবার আসেন একটু কোরআন হাদিসের পাশে একটু বিজ্ঞানটাও বোঝার চেষ্টা করি। আমি আমার মায়ের পেটে, আপনি আপনার মায়ের পেটে আসলাম কার থেকে? ভাই একটু কষ্ট করে আওয়াজ দেন না। বাবার থেকে এসেছি কয় ফোঁটা পানি? জোরে বলেন না। আমাদের চোখ আছে না নাই? সাপের চোখ আছে না নাই? এবার আপনারাই সিদ্ধান্ত নিয়ে বলুন তো কার চোখ সুন্দর? মানুষের। বলেন না কার? মানুষের। কার? এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, মানুষের হাত আছে না নাই? বানরের হাত আছে না নাই? কার হাত সুন্দর? আপনারা বলেন বলেন বলেন। মানুষের পা আছে না নাই? ভাল্লুকের পা আছে না নাই? আপনারাই বলেন কার পা সুন্দর? মানুষের পেট আছে না নাই? ক্যাঙ্গারুর পেট আছে না নাই? কার পেট সুন্দর? মানুষের পিঠ আছে না নাই? ওটের পিঠ আছে না নাই? কার পিঠ বেশি সুন্দর? আমাদের যা আছে তাদেরও তা আছে, কিন্তু সৌন্দর্যের দিকে আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ, আপনি শ্রেষ্ঠ। ফেরেশতা বলে, আল্লাহ নিজে এমনি করে বানাইবা? কয় হ। নিজের দামটা যদি নিজে বুঝতে পারতাম। যে সৃষ্টিরা আল্লাহ নিজে কুদরতি ভাবে স্পেশাল করে বানাইছে।
এবার আল্লাহ তাআলা বানাই ফেললেন যাকে বানানোর। কে? আল্লাহ। আদম। হযরত কারে বানাইছে ভাইয়া একটু আওয়াজ দিয়ে বলেন, আরো জোরে বলেন। এবার আদম নবীর আল্লাহ বানাইলেন। বানানোর পরে আল্লাহ তাআলা বলে, এই ফেরেশতা আবার মিটিং ডাক, আবার মিটিং। এবার ফেরেশতারা ডরে ডরে এসে হ্যাঁ কইলো জ্বালা, কথা কয় না কা, হ্যাঁ কইলো জ্বালা। কিছু কিছু জায়গা আছে যেখানে উত্তর জানার পরও চুপ করে থাকাটা আদব। সেজন্য আপনাদেরকে এখন বললেই আপনারা মিল খুঁজে পাবেন। অনেক উলামায়ে কেরামের জবানে আপনারা শুনেছেন আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের থেকে কোন একটা প্রশ্ন করতেন, সাহাবারা উত্তর জানার পরও বলতেন আল্লাহ এবং রসুলেই ভালো জানে, আল্লাহ এবং রসুলেই ভালো জানে। এটার নাম আদব। জোরে বলেন, এটার নাম কি? আর ইসলামের মেইন ভিত্তি হয়েছে আদব এবং মহাব্বতের উপরে। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই আদব এবং মহাব্বত সর্ব জায়গায় কম্পালসারি। আসুন একটু পরে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো। ওলামায়ে কেরাম যারা আছেন, দাদা নানার বয়সী, বাবার বয়সী যারা আছেন, ওনাদের দোয়াকে আমি মাথার উপর ছাদ বানিয়ে যুবক ভাইদের আওয়াজকে শক্তি বানিয়ে সামনে এগোনোর চেষ্টা করছি। আপনারা কি কোনো বিরক্ত হচ্ছেন ভাইয়া? আদম নবীকে বানাই ফেললেন, এই আমাদের শুরু। আমাদের জোরে বলেন, আমাদের। এবার আদম নবীকে বানানোর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আবার ডাকলেন। ফেরেশতারা সবাই আসলো। আসার পরে আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা মানা তো করছিলা, বাঁধা তো দিছিলা, তো দেখো তো। আদম নবীর দিকে তাকে দেখাই বলে যে চাই দেখো তো আমার সৃষ্টিটা কেমন হয়েছে, একটু দেখো তো। এবার জেড থেকে শুরু করেন পিছনের দিকে কয়টা শব্দ আপনারা শুধু গণবেন, আমি শুধু পড়তেছি। কুল, হুয়া, আল্লাহু আহাদ, আল্লাহু as-সামাদ, লাম। এবার আপনি বলতে পারেন ভাই এটা তো কাকতালীয় হইতেই পারে, এটা তো মিলে যেতেই পারে। এবার আমি একটু আমার ভাইয়ের আবার একটু সহযোগিতা নিচ্ছি। ওই জেরের শব্দ এবার দেখেন, ওয়ালাম, পরে যাচ্ছি, ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। বিজ্ঞান বলছে জন্ম শব্দ প্রতিষ্ঠিত হওয়ার জন্য 7 স্টেপের দরকার। রব যে সূরার নিজের কথা বলছেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় ইঙ্গিত দিয়ে দিলেন, বান্দারে তোর 7 স্টেপ দরকার জন্মের জন্য। আমি রবের কোনো জন্ম নাই, জন্ম নাই, জন্ম নাই, 7 স্টেপের দরকারও নাই। চিৎকার দিয়ে বলেন সুবহান। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। জন্ম হওয়ার জন্য কয়টা জিনিস বলেছিলাম? একটা হচ্ছে 7, কত? আর একটা হচ্ছে 23 জোড়া। কয় জোড়া? ক্রোমোজোম লাগবে কয় জোড়া? এবার ইয়ালিদের আগে থেকে যদি কুল থেকে শুরু করে প্রত্যেক হরফ গণেন, ইয়ালিদ পর্যন্ত, ইয়ালিদের আগ পর্যন্ত বরাবর 23টি হরফ। ইয়ালিদ থেকে যদি পরে গণেন 23টি হরফ। 23 সম্পর্ক জন্মের সাথে, 7 স্টেপের সম্পর্ক জন্মের সাথে। এটা তো কখনো ব্যক্তির কালাম হতে পারে না। আপনার কি জানতে চাওয়া? কোরআনকে প্রশ্ন করেন। কোন জিনিসটা আপনার জানতে চাওয়া? নিয়ত পরিষ্কার রেখে কোরআনকে প্রশ্ন করেন। যুবক ভাইরা, আপনারা কি যদি একটা আওয়াজ দিয়ে বলতেন এই পৃথিবী কি সব আগে একটা সময় কি এরকম খোলা ছিল, নাকি সবকিছু একসাথে ছিল? সবকিছু। তো বিজ্ঞান আমাদেরকে কি বলছে? একটা সময় বিকট শব্দ হয়েছে, একদম সবকিছু আলাদা হয়েছে। সূর্য আলাদা, চন্দ্র আলাদা, পৃথিবী আলাদা, মঙ্গল আলাদা, নপসুন আলাদা, প্লুটো আলাদা, সবকিছু আলাদা আলাদা হয়েছে। তো বিজ্ঞান এটাকে নাম দিয়েছে কি? বিগ ব্যাং। সূরা আম্বিয়াতে আল্লাহ কি তত্ত্ব 1450 বছর আগে দান করেছে। এই কোরআন নিয়ে মাথা নিচু করার তো কোনো দরকারই নাই। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়া? আর একটু জোরে বলা লাগবে যে সুবহানাল্লাহ। সূরা কাউসার, চমৎকার একটা বিষয় মনে পড়ছে, এটা বলেই শেষ করছি, একটু খেয়াল করবেন। মানুষ চ্যালেঞ্জ করে নরমাল থেকে কঠিনে যায়। এই লক 10,000 টাকার বাজি,
যদি আপনি 10,000 দিয়ে দেন, আমি তো হাইরে গেছি, তখন আমি কি করবো? 20,000, 20,000-এর পরে জোরে বলে না 30,000-এর পরে। কেউ জীবনে কোনোদিন 1 লাখ টাকা থেকে বাজি দইরা 50,000 40,000 আসবো? কখনো আসবে? এবার কোরআনের একটা চমৎকার বিষয় দেখেন, যদি শোনার আগ্রহ থাকেন তাহলে আমি বলতে পারি। আল্লাহ তাআলা এই কোরআনকে যখন তারা মিথ্যাবাদী, মৃত্যু প্রমাণ করেছে, তখন প্রমাণ করতে চেয়েছে, দাবি করেছে, তখন আল্লাহ পাক বলেছেন ঠিক আছে, কোরআন যদি নরমালি হয় তাহলে কোরআনের মতো একটা কোরআন নিয়ে আয়। চ্যালেঞ্জটা করছে কত বছর আগে? 1450 বছর আগে। ভাইয়া কত বছর আগে? 2023 সাল চলে, এখনো পর্যন্ত নতুন কোরআন আনতে পারে নাই। আচ্ছা, আল্লাহ তাআলা এবার চ্যালেঞ্জ কঠিন করছেন না সহজ করছেন আপনারা দেখেন। আচ্ছা বান্দা, পুরা কোরআন তো পারতাছস না, আচ্ছা যা একটা সূরা লই আয়। কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? আরো জোরে বলেন, কঠিন হচ্ছে না সহজ হচ্ছে? আল্লাহ তাআলা এবার বললেন সূরাও যদি না পারস, আচ্ছা যা ইন্না আতাইনার মতো 3 লাইন একটা সূরা, এটাও তো পারলি না, আচ্ছা যা একটা আয়াত নিয়ে আয়। এখনো পর্যন্ত 2023 সাল কেউ একটা আয়াত আনতে পারে নাই। এটার নাম কোরআনুল কারীম। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ভাই আর একটু জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার বলেন আল্লাহ আমাদেরকে বানালেন কেন? সবাই বলবেন আল্লাহর ইবাদত করার। এবার আমি একটু প্রশ্ন করি, আপনারা একটু উত্তর দিবেন। আল্লাহর ইবাদত মানে কি? নামাজ। বলেন বলেন বলেন। তা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ আমাদেরকে বানালেন। ইবাদত মানে যদি নামাজ হয় তাহলে তো রোজা রাখার দরকার নেই। তাহলে বলতে হবে কি? নামাজ বললে তো বেজার লেগে যাবে। এক কথাই বলি, ইবাদত কাকে বলে আগে একটু বুঝিনি। বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়, এটার নাম ইবাদত। আমি সুবহানাল্লাহ আওয়াজ মনে আরেকটু বড় করে শুনতে পারবো আপনারা চাইলে। বান্দার এমন প্রত্যেকটি কাজ, যেই কাজ বান্দা করলে রব খুশি হয়, এটার নাম কি? জোরে বলেন, এটার নাম কি? এবার আমি বলছি, লিঙ্ক আপনারা মিলাবেন। সবাই যেতে চাই কোথায়? জান্নাতে। যেতে চাই কোথায়? জান্নাতে যাওয়ার জন্য ঈমানের দরকার আছে না নাই? সওয়াবের দরকার আছে না নাই? তাহলে সওয়াব কামানোর জন্য ভালো কাজের দরকার আছে না নাই? ভালো কাজের দরকার আছে না নাই? ইবাদতের দরকার আছে না নাই? তাহলে ইবাদত মানে কি? আল্লাহর খুশি। তার মানে আল্লাহকে খুশি করার নামে সওয়াব। সওয়াব মানে জান্নাত। এবার আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি মোড়ের মধ্যে দাঁড়ালেন, একজন ভাই রাস্তা চিনে না, আপনাকে এসে জিজ্ঞেস করলেন ভাইয়া আমি অমুক জায়গায় যাব, রাস্তা তো চিনতে পাচ্ছি না। আপনি খুব তাড়ার মধ্যে ছিলেন, তারপরে 2 সেকেন্ড ব্যয় করে তাকে একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। গুনাহ না সওয়াব? কেন? এটাও ইবাদতের অংশ। রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা ছোট্ট পাথর আপনার নজরে পড়েছে, যেটা এমন ভাবে দাঁড়িয়ে আছে, আপনার বিবেক বলছে আমি দেখেছি, পা তো দিই নাই, অন্যজন হয়তো অসতর্কতা বশত দিতেও পারে, তার ডায়াবেটিস থাকলে তো অবস্থা খারাপ হয়ে যেতে পারে। একটা সেকেন্ড আপনি সেই পাথরটা সরাই দিয়েছেন। গুনাহ না সওয়াব? কেন? এই কাজটাতে আপনার রব খুশি হয়েছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে বান্দার প্রত্যেকটা কাজ যেটাতে আল্লাহ খুশি হয়, ওটার নাম কি? এটার নাম কি? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, সৈয়দ আহমদ মুবারক ভাই সাহেব। কি নাম আপনাদের? কি নাম? কি নাম? মশিউর রহমান রোহান। আপনার নাম? পড়ালেখা করেন? আচ্ছা, যদি আমাকে সত্যিকার ভালোবাসেন, আমি আবদার করব 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ। মা বাবার সর্বোচ্চ সেবা করবেন ইনশাআল্লাহ। কেউ গালি দিলেও তাকে সালাম দিয়ে অভ্যর্থনা জানাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনার সাথে আমাকে জান্নাত দান করুক। মাশাআল্লাহ। বসেন, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা। বলার অবস্থা ভালো নাই তো। ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাইয়েরা যে কার্ডটা তুলেছেন, এটা ওনাদের মনের সৌন্দর্যতা। আমি আমার যুবক ভাইদের কাছে, যে কয়েকজন আমাকে চিনেন, একটা আবদার রাখতে পারবো? ভাইয়া অনুমতি দেন, একটা আবদার রাখতে পারবো? আমরা দুনিয়াতে কেউ থাকার জন্য আসিনি, চলে যাওয়ার জন্য এসেছি। কথা বলেন ঠিক কি না?
আমাদের যাওয়াটা যেন এমন হয় মানুষের দোয়া নিয়ে যেন আমরা যেতে পারি। কথা বলেন ঠিক কি না? তাহলে এটার জন্য আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এখন টোটাল কথাটা এক জায়গায় করি। নামাজ পড়বেন কেন? আজকে থেকে উত্তর একটাই, আমার রবকে খুশি করার জন্য। আর একটু জোরে, শেষ ভালো যার সব ভালো তার জোরে বলেন। মা বাবা সেবা করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। মুরব্বীকে সম্মান, ছোটকে স্নেহ করবেন তো করবেন কেন? আল্লাহকে খুশি করার জন্য। তো কিভাবে করব আমরা তো জানি না। রব বলে যে ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, একজন নবী পাঠাই দিলাম, ওই নবীর সুন্নতকে অনুসরণ করো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো 24টা ঘন্টা ইবাদত হয়ে যাবে যদি প্রত্যেকটা কাজ আমরা নবীর সুন্নত মোতাবেক করতে পারি। কাজে কাজও হবে, সওয়াবে সওয়াব হবে। তৃষ্ণা লাগলে পানি খেতে হবে, পানিটা যদি সুন্নত মোতাবেক খাই তৃষ্ণাও মিটবে, সওয়াবে সওয়াব হয়ে যাবে। চিৎকার দিয়ে একবার বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। সবাই মিলে একটু দাঁড়িয়ে সালাম দিয়া নবী।